করে এটা করে সেটা করে আমরা জানি। এখন আমাদের মূল যে কাজটা সেটা আমরা একজন একজন করে আলোচনা করা দরকার যে আমরা এই যে আমাদের এই সমন্বয় মিটিংটা কীভাবে করতে পারি, কোথায় করতে পারি, আমরা এটা করা আমাদের দরকার। জাতীয় থানা করে দায়িত্ব দিই। আমি কথাটা একটু বলি। আমার এখানেই আমার ধন্যবাদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্য এখন আমাদের মাঝে বক্তব্য হবে আগামী দিনে আমাদের ইউনিয়নের কর্ণধার, আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের পরিচয় টুকরার লোক, অনেক অনেক ভালোবাসার লোক এবং অনেক সম্মানিত। উনি অনেক ভালোবাসা, যা কয় তাই করে। উনি দেখছে দেশে বিদেশে উনি রাজনীতি করছে। সঠিক রাজনীতি হলো যে দলের নির্দেশনা মানা, দলের নির্দেশনা মানাই হলো সঠিক রাজনীতি। এটার বাইরে যে দেখো তা কোনো লাভ না। বাপে যদি ফোলা না স্বীকার করে, অন্য জন্য ফোলা স্বীকার করে লাভ হবো? বাপে কইতে হবে এটা আমার ফোলা, অবশ্যই এছাড়া কোনো লাভ নাই। এই জন্য আমরা এগুলোকে আমাদের অভিভাবক 12 নম্বর ইউনিয়নের অভিভাবক শূন্য, অভিভাবক কোপন ভাই আছে, কিন্তু কোপন কত টাকা দিব? উনি থানা টাকা দিতে হয়, 12টা ইউনিয়ন টাকা দিতে হয়, ঢাকাতে আছে বিভিন্ন। তো এই জন্য আমাদের অভিভাবক হিসেবে আগামী দিনের কর্মধার আমাদের যারা হাসান মুন্সি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসলে বিশ্বকরণটা পাল্টায় গত নির্বাচন, জাতীয় নির্বাচন, মানে এর আগের জাতীয় নির্বাচন মোশাররফ সাহেবের জন্য নমিনেশন দিবে, এটা কিন্তু বিনোদ সাহেব আগেই জানবে। কিভাবে? একদিন রাত্র 12টা বাজে আমার ফোন দিচ্ছে খাতা, বলে যে তুমি কোথায়? আমি গেলাম, এটা আজকে কেউ নেই। গেলাম দেখি মন বহুত খারাপ। আমার বলতেছে আমাকে তো হাইকমান্ড নমিনেশন দিবে। যাই হোক, আমি কথা বাড়াতে চাই না, কিন্তু উনি জানতেন যে ওনারা নমিনেশন দিবেন। তারপরেও কেন এত ভাঙচুর, দলের অফিসে তারা দেওয়া, অনেক কিছু। দল একটা লোকরে তখনই ম্যানেজ করে যখন দল মনে করে যে সে দলের জন্য যা করছে তা মানে যা করতেছে সঠিক আর দলের জন্য মঙ্গল নয়। যেমন 111 হয়তো শুরু করে আরো কয়েকটা কাহিনী আছে। তখন তো একটা লোকের, যেমন মেজর হাফিজ, উনি তো 111-এ ছিল, ওনাকে কিন্তু দল মূল দলে ফিরে আনছে, বিনোদ সাহেব নেয় নাই, বরং ওনারা আরো দল থেকে ম্যানেজ করছে। তোমরা কুমিল্লা মিটিংয়ে যারা গেছে দেখবে ওনার বক্তৃতা দিতেই দেয়। অনেক কোলা মানে আমার বাসাও ছিল। মূলত বরকতুল্লাহ ফোন করছে যে তারেক রহমান, আমি খুব বৃষ্টিতে কাছাকাছি, তারেক রহমান ফোন করছে এদের বৃষ্টিতে না তাহলে ওনার মূল্যায়নটা তো বলার কাছে কতটুকু, ওটাও আমাদের দেখার বিষয়। আমাদের দেখার বিষয় হলো দল এর আগে নির্বাচনে কাকে নমিনেশন দিচ্ছে, যা কার কমিটিটা জেলা পর্যায়ে অ্যাপ্রুভ। এখন মিলন মিয়া এসে কমিটি একটা দিয়ে যায়, পাগল ছাগল বলা হয় না, এগুলি মনে করো খুশিতে কত, ঠিক আছে না? আরে বাবা, তুমি তো কোনো কমিটি তো নাই, তোমার এটা তো হইলো ওই যে কি বলে এটা একটা সমিতি করে দিল উনি, XYZ বাস এটা চলতেছে। মূল কথা হইল মোশাররফ সাহেবের নির্বাচন, মোশাররফ সাহেবের দল করাটা মূলত মোশাররফ সাহেবের দল করা, এটা হলো বিএনপির রাজনীতি। আমি মোশাররফ সাহেব কারণ মূল দলে আছে এখন মোশাররফ সাহেব, ওনার কমিটিগুলি অ্যাপ্রুভ করা, থানায় বলো, জেলায় বলো, বা দলের হাইকমান্ডে বলো, উনি আমার নেতা, এটা হইলো বাস্তবতা। অবশ্যই এখন আমরা মিলন সাহেবের সাথে, আমি তো মনে করি আমার সাথে খুব ভালো সম্পর্ক ওনার সাথে ছিল, আছে, কারণ তো ওনারা আমার নিয়ে যে উনি আমাদের এলাকার সব আমাদের বন্ধু, যেমন বলবো না অবশ্যই। আমি যেহেতু আমাকে নিজের চাইলেও আমি, যেমন তোমরা সুভাষের কথা বলো, সুভাষ আমরা যখন বিএনপি রাজনীতি করি, সুভাষ করে ওয়ার্কার্স পার্টি, আমরা তখন এই জগৎপুর থেকে 5টা থানা চালাইতাম, 5টা নির্বাচনী এলাকা চালাইতাম।
আমরা এত কষ্ট করছি অবশ্যই মনে করো তখন আমার স্পষ্ট মনে আছে এই যে বোর্ডে আমরা বিএনপির মিছিল নিয়ে গেছি ওখানে আমাদের মনে হয় যেন চিড়িয়াখানাতে জন্তু জানোয়ার দেখতে মানুষ লাগছে যে বিএনপি কোথা থেকে আসবে অথচ বোর্ডেও কিন্তু বিএনপি বাস করছে পাস করছে অর্থাৎ দলের জন্য আমরা যতটুকু সম্ভব শ্রম দিচ্ছি এখন মনে করো সময়ের প্রয়োজনে নেতা আসবে নেতা যাবে হ্যাঁ আজকে দলের কিছু আসে যায় কিছু তো আসে না বিএনপির কিছু আসে না কত নেতা কেউ মবাদুর রহমানের মতো নেতা কত নেতা গেছে আইছে এটা দলের কিছু আসে যায় না সুভাষ দল থেকে চলে গেলে আমাদের কিছু আসে যাবে কিছু তো আসে না। দিয়ে বিপিএল জায়গাতে থাকবে বিএনপি মিলন নিয়ে দল না বিএনপি যে দেশের যে আর আমার মানুষের দল। আদর্শ। তাহলে আমাদেরকে এই যে মনে করো আমি সেটা সত্যি কথা মিলন সাহেবের মিটিং হবে গত কয়েকদিন যাব আমি নিজেকেও মাঝে মধ্যে নিজে ছোট মনে করি এই জিনিস ছোট মনে করি আমার উপরে তো আমার একটু স্বভাব আছে। অবশ্যই তার কোনো আমি তারা ফোন আমি নিজে ফোন করছি না তোমার ফোন করছি আগের ফোনটা ধরো না তো আজ থেকে আর কারণ আমি আমার নাম্বার দিচ্ছি হ্যাঁ ও ছবি কিনে ওরে ফোন করে আমি কোনো লাইভ বন্ধ করতে একটা রেসপন্স মানে একটা রেসপন্স পাওয়া না লাইভ শাহআলমের সাথে আমি শেয়ার করছি আমার শাহআলম বলে ভাই আমরা কাজ এটা আজকে আমাদের বস এখানে মনে করো যাদেরকে আজকে দেখো অনেক লোক মিটিংয়ে যায় এই দেশে বিক্রি জানে এমন কোনো লোক নেই এমন কোন লোক নাই রাই আমি কিন্তু সাহ কালকে যে অমুক লোকটা তোমার লগে হাঁটাও হাঁটামু কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ওই জাগরা আজকে তো ইয়ালে মিছিল যায় করি রে এই লোক দিয়ে পুরা বাড়িতে পাঠিয়ে দিছে না দিছে এটা মানুষের তো আরে একটা মিটিং হইলে সুন্দর লোক আছে একটু ঠান্ডা হইলেও খাবার এই গরমের গরম কথাটা শুনি যাই এখন বিনা পয়সা রাজনীতি বিনা পয়সা এই যে বলা বন্ধন সামনে লইয়া দলের প্রাণ তহবিলে 10 লাখ টাকা দেয় ওলা বন্ধন সামনে লইয়া পৌঁছে যাবে মিটিংয়ে যায় ওলা বন্ধন আশাবাদী কিরকম আশাবাদী যাবে এদেরকে এরা মনে করে দল ক্ষমতা আসবে মিলন সাহেব ক্ষমতা আসবে আমরা অনেক কিছু পাবো এই বাজারে বসে চাঁদাবাজি করতে পারবো এটা করতে পারবো আসলে বাস্তবতা কি এটা দল চলবে তার সঠিক নিয়ম দলকে ভালোবাসে দল চল দল কোনো এই যে মনে করো যে আমরা যে রাজনীতি করি মনে করো দল থেকে কিছু নেওয়ার চিন্তা পারলে আরো দলের দিব আমি আরো বলছি এই যে মনে করো আমি যদি আমার সভাপতি তারা আমি বলতাম আমরা মোশাররফ সাহেবের কেন আছি আমি তো আমার তো ইচ্ছে হচ্ছে আকাশ সপ্তাহ না এই জগৎ কোন বেড়ালে যদি আসে তারা লাড়ি লই আছে লাড়িটা গোয়া দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে করো যে এতটুকু আমরা এই এলাকার সন্তান অবশ্যই আমরা কেউ বাসায় নেই না বাসায় না ওই মনে করো যে আমরা মূলধারায় আছি গণতন্ত্র অধিকার জিও পরিবারের আমরা মূলত মূলধারায় আছি ওরা মূলধারায় নাই ওরা নিজেরাও বুঝে আসলে তারা নাই যারা তো মূলধারা রাজনীতি করতে হইলে মনে করো এখন কি মারামারি ফারামারি দরকার নেই আমি চাইছি মোশাররফ সাহেব আসুক এলাকায় এবং as soon as possible মানে যত দ্রুত উনি আসবে আমরা সংগঠনের কাজে আরো দ্রুত ওকে নিতে হবে, হ্যাঁ। আমি ওই দামায় মামায় এর দরকার নেই দামায় আসুক আমার কোনো আপত্তি এটা যেহেতু আশা করি কিন্তু উনি মিটিং করবে জগৎপুর বাজার আমরা ইনশাআল্লাহ মনে করো যে এখানে লুকোচুরির কোনো কিছু না না। যে আইন শৃঙ্খলা বাহিনী বা এ আমরা দরকার হলে প্রয়োজন মনে করো যে আমরা আমাদের নিজস্ব বাহিনী রাখবো অবশ্যই বাহিনী বানানোটা তো কোনো ঘটনা না না কোনো ব্যাপার কথাটা বুঝে নাই তুমি যদি তোমার ওই মানি ব্যাগ খোলা রাখো বাহিনী বানান কোনো ঘটনা না। কোনো বিষয় না। এটি কোনো ব্যাপার না এগুলি আমাদের দেখে লাভ নেই আর এই সাপাতের লোকে তোমার কথা বলো আমি আসলে দুইবার ফোন দিচ্ছি সে ধরনের তো আমি তৃতীয়বার আমাকে বেশি দরকার নাই না। ওনার সাথে কথা বলা দরকার নাই ওনার কথাটা বাদ কারণ উনি আসলে আসবো না 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 ওর একটা কি ইচ্ছে ছিল ওর কথা নির্বাচন ভালো যখন তার ওই যে মার্ক আউট হয়ে গেছিল লাইভ দিও না তখন থেকে ভিডিও করছে ভাই লাইভ দিন তখন থেকে সে পিছলে গেছে
বলার জন্য মানে দল কর্ম দলের লাগে 2-4,000 20-50,000 খরচ করতে পারে দল লই বলে কি জিনিস অবশ্যই সে সকল করে এরকম নেতা আমরা বিশ্রাইতে আছি এখন মনে করো আমাদের ছেলেরা এই যে একটা প্রোগ্রামে যাবে আর খানা পরে সবার কাছে কি টাকা পয়সা আছে না এটা একটা ফাইন্যান্সের ব্যবস্থা করতে হবে। সবাই তো আর পারে না সবাই তো কেউ দিন মজুরি কাজ করে কি বা একটা গাড়ি দিলে গাড়ি তুলে দিল সে শ্রম দিত কিন্তু ওই যে যেমন কালকে তোমাদেরকে একটা উদাহরণ দিই বলা বাড়িটা এই যে এদের এরিয়াটা হাজুরিয়া হাজুরিয়া থেকে পিকুলগড়া। পিকুলগড়া থেকে ইভেন বিড়াবাঁধা চক্রা থেকে সে গোলা বাড়িটি মিছিল হয়ে গেছে মনে করো যে কত বড় মানুষ পছন্দ কষ্ট তারা পাচ্ছ না 4-5টা ইনকানে আর 500 টাকা 4-5টা কভার ব্যান্ড দিতে গোলা বাড়ি নিয়ে দিতে কিছুই করে না এটা ভালোবাসা আরে ভাই এটা কিসের ভালোবাসা তোমার লাগে আজীবন ভালোবাসা দেখাবো আমি এটা কিসের ভালোবাসা দেখা ওকে ভালোবাসা যেমন আমি তোমার ওই যে বললাম না তুমি ভালোবাসা দিয়েছো আবার পকেট তো টিও বার করলাম ওটা খুলে দেবে সেটা খুলে দেবে কান কমেডিতে 10 লাখ টাকা দিল জানে যাবে চাঁদাবাজি করে নি হ্যাঁ ঠিকঠাক করে দিছি এত দিতে করল আরে বাবা তুমি টিনা কামাইছো তো এডিকো 2,000 3,000 রিয়াল 5,000 রিয়াল এখন মনে করো তোমরা তো হয়তো আমার লোকের পরিচয় কম জগৎপুরে যেগুলি আছে এই যে কেস মামলা কাটছে 2-4 লাখ টাকা যে আমি দিই না এমন মনে করো এই বলাবেন কেস মামলায় মিলন সব পাঠিয়ে দিছে নি একটা দেখেন আরো উল্টাতে দিয়ে দেয় নিচে হ্যাঁ এটা আরো এই ধরনের নেতা ভবিষ্যতে একটা আইলে আমার বাসায় এলে যে নেতা কর্মী আর বাবা তোমার তো দলে ম্যানেজ করে দিচ্ছে আমরা ম্যানেজ করার কি আমরা মানে আমরা তো ম্যানেজ করি না দলে ম্যানেজ ম্যানেজ করেছি 2010 সালে তো এই দল যখন আমরা ম্যানেজ করলো আমরা তো এখন তার যে মূল রাজনীতি কিরকম দর কষাকষি হয় বিয়া করে মহিলা দলের মহিলা এমপি সংগ্রহ করতে দিতে হবে অথবা ওনারে মন্ত্রণালয় দিতে হবে ফাইনালি নমিনেশন তো উনি পাচ্ছেন না তো এটার বদলে উনি কি করবেন ঠিক আছে আমার দাবি উনি এই জন্য উনি অনেকগুলি পোলা বাহিনী ব্যবহার করতে এটা হলো বাস্তবতা পোলা বাহিনী না বলতে ব্যবহার জি মূলধারা এগুলি বুঝাইতে হবে এটা এখন হাও মাও বা টাড়াগাড়ি মারামারি কোনো দরকার নেই কেউ সামনে আসে পড়লে কি আমরা ছেড়ে দিব না এটা তো কোনো তবে একটা কথা হইলো যে তাদেরকে বুঝাইতে হবে আমরা মূল দলে দল 100 যারে নমিনেশন ঠিক আছে আমরা তার নির্বাচন করবো সৈদ্যটা সারি